চালিয়ে আমরা গাঁজা পাই। টোটাল 51 পিস ওদের গাঁজা ছিল। তরমুজের গাড়িটা ছিল, তরমুজের ভেতর থেকে সে গাঁজাগুলো পায় এবং গাঁজাগুলো সিজ হয়েছে এবং প্রসেস অনুযায়ী আমরা যে অ্যাকুজড আছে তাকে কালকে করে ফেলব। মাঝরাতে পুলিশের তল্লাশি আর তাতে উদ্ধার প্রায় 100 কেজি গাঁজা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তরমুজের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল 1 কুইন্টাল গাঁজা। পূর্ব মেদিনীপুরে নাকা চেকিংয়ে পুলিশের বড় সড় সাফল্য। ভোট ঘোষণার পর থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে নাকা চেকিংয়ে একের পর এক বড় সড় সাফল্য মিলছে পুলিশের। শুক্রবার রাতে এমন একটি নাকা চেকিংয়ের সময় তরমুজ ভর্তি গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় 1 কুইন্টাল ওজনের গাঁজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যা থেকে গাড়িটি শোলপাট্টা একরা রাজ্য সড়ক ধরে পূর্ব মেদিনীপুরের একরায় ঢুকেছিল। ইতিমধ্যে গাঁজা সহ তরমুজের গাড়িটিকে আটক করেছে এগরা থানার পুলিশ। সেই সঙ্গে গাড়ির চালককেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এগরা থানার সূত্রে জানানো হয়েছে 51টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় 102 কেজি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাড়িটি উড়িষ্যা থেকে উত্তর বা দক্ষিণ 24 পরগনার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এগুলি নিয়মিত সাপ্লাই চেন কিনা বা এই গোষ্ঠীর সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের হাত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। আজকে একটা পুলিশ তো প্রত্যেক দিনের নাকা চেকিং করছে। অনেকগুলো আমার নাকা হয়েছে, স্টেশনারি হচ্ছে, আমার অনেকগুলো মোবাইল টিমও চলছে, যেখানে পুলিশ ও সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও আছে। ওই মুহূর্তে এটা পকড়ে গিয়েছে। ওইখানে অ্যারাউন্ড প্রায় 51 প্যাকেট ছিল আর মোটামুটি অ্যারাউন্ড 102 কেজি গাঁজা ধরা গেছে। এটা পুলিশ খুব ভালো কাজ করেছে, এটা খুব অ্যালার্ট ছিল। এটাই। গাড়িটা কোথা থেকে আসছিল? अनुमानी এটা উড়িষ্যা থেকে আসছিল। ওইখান থেকে মোটামুটি বঙ্গাও আর নর্থ 24 পরগনা ওইদিকে এটা মুভমেন্ট আছে। এটা ওইখানে আর ডিটেইল ইনকোয়ারি চলছে আর কিছু আছে কিনা। স্যার, প্রাইমারি ইনভেস্টিগেশন কি মনে হচ্ছে? প্রাইমারি ইনভেস্টিগেশন ওইখান চলছে। এখন আর ডিটেইল ধরা যাবে কি আছে কি আছে না, আর লোকজন ইনভলভ আছে কি আছে না, এটা আর ধরা যাবে। কি কারণে এমনটা হতে পারে? যে কি কারণে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? नहीं, এটা কারণ হতে পারে কি এটা রেগুলার সাপ্লাই और জায়গা আছে, या হতে পারে নর্থ ইস্ট থেকে যাচ্ছে। ওটা আর ইনকোয়ারি পরে ওটা জানা যাবে কি কি আছে। বলছি আন্তঃরাজ্য গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এটা বলে মনে করবে? এটা ইনকোয়ারি পরে জানা যাবে কি কি আছে, আর ডিটেইল ইনভেস্টিগেশন পুলিশ করবে, তারপরে ওটা জানা যাবে। বলছি আর কোনো কি অ্যাকুজ ছিল গাড়ির মধ্যে? না, এই মুহূর্তে কিছু আর কিছু ছিল না। কজন ছিল গাড়ির মধ্যে? একজন ছিল, একজন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর, জেলা জুড়ে নাকা চেকিং শুরু হওয়ার পর থেকে একের পর এক বড় সড় সাফল্য পেয়েছে পুলিশ, যার মধ্যে রয়েছে কোলাঘাটে নাকা চেকিং এর সময় 2 দফায় বিপুল টাকা উদ্ধার হওয়ার ঘটনা। এছাড়াও পটাশপুরে নাকা চেকিং চলাকালীন কলকাতার নিউ টাউনের সুবোধ কুমার সরকার নামক বৃদ্ধকে খুন করে তার মৃতদেহ লাশ সুটকেসে ভরে খালের ধারে ফেলে আসার ঘটনায় মূল অভিযুক্ত একরার বাসিন্দা সৌম্যকান্তি জানা পুলিশের জালে ধরা পড়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেল তরমুজের গাড়িতে করে গাঁজা পাচারের ঘটনা। ভোটের আগেই ঘটনার তাৎপর্য কি তা খতিয়ে দেখছে পুলিশ। গাঁজার উৎস কোথায়, কারা এর পেছনে জড়িত এবং এর উদ্দেশ্য কি, এই সব বিষয় তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ। যাতায়াত করি তো আমরা বাড়ি ফিরছিলাম, এত মানে এটা হচ্ছে কুদি দোবাঁধি, আমরা বাড়ি ফিরছিলাম 3 বন্ধু মিলে। তো দেখি হঠাৎ একটি গাড়িকে এগরা থানার পুলিশ আটক করেছেন। স্বাভাবিক কারণে একটু আমরা দাঁড়িয়ে পড়েছি, কি গাড়ি কি ব্যাপার। তো তারপরে স্যারেরা বললেন যে আপনারা একটু দাঁড়ান, গাড়িটা কি আছে দেখি। তো দেখা গেল গাড়িতে তরমুজ ভর্তি, বস্তা বস্তা তরমুজ। তো তারপরে স্যারেরা বললেন যে আমাদের এগরা থানার স্যারেরা যে আপনারা একটু দাঁড়ান, আমরা গাড়িটা একটু চেক করব। তো তারপরে চেক করতে গিয়ে দেখা যায় যে তরমুজ বস্তার ভেতরে প্যাকেট প্যাকেট গাঁজা। তখন স্বাভাবিক কারণে আমরা যেহেতু সাক্ষী, আমরা একটু উইটনেস দিয়েছি, স্বাভাবিক যে আমাদের অনুমতি, আমরা লোকাল এখানকার, আমাদের সাক্ষ্য নিয়ে স্যারেরা গাড়ি পুরো তল্লাশি করে মোটামুটি 51টি প্যাকেট গাঁজা, প্রত্যেকটি প্যাকেটের ওজন 2 কেজির থেকে বেশি, 2 কিলো 400, 2 কিলো 300, 2 কেজি 400, 2 কেজি 300 প্রত্যেকটি প্যাকেটের ওজন। তো আমরা এগরা থানার পুলিশ যারা রয়েছেন, প্রশাসন, ওনাদেরকেও সহযোগিতা করছি। কারণ আমাদের এই রাস্তায় রাত দিন দুপুরে আমরা কেন সাধারণ মানুষ, মহিলা থেকে শুরু করে সবাই যাতায়াত করি, কিন্তু এই রাস্তায় যে এত বড় অসামাজিক কাজ হচ্ছে আমরা কিন্তু এলাকাবাসী অবাক হয়ে গেছি, আমরা খুব ভীত। এবং আমি স্যালুট জানাবো এগরা থানার প্রশাসনকে, পুলিশ, টোটাল পুলিশ এবং অফিসার যারা স্যারেরা রয়েছেন, তারা যে এইভাবে নিখুঁতভাবে একটা গাড়িকে ধরতে পেরেছেন, এর জন্য স্যালুট জানাই এগরা থানার পুলিশকে।
বলছি প্রত্যেকদিন রাতে কিন্তু কুদি দোমাদি কিংবা এগরা সোলপাটা রাজ্য সড়কে পুলিশ থাকে, পুলিশের টহলদারি ভ্যান থাকে। তো সেক্ষেত্রে পুলিশের চোখে ধুলো এড়িয়ে কি করে আসতে পারে? না দেখুন, প্রতিদিন রাত্রে থাকেন, চোর 10 দিন চুরি করে, প্রশাসন সজাগ বলে ধরতে পেরেছেন।